আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন আজকে একটা ভয়াবহ ঘটনার বর্ণনা দেই ভিডিও Critically সহ। low battery আজকে warning. যেটা হয়েছে, আমি মানে তেলের বাজারের আপডেট নেওয়ার জন্য ড্রোন ফ্লাই করে বিভিন্ন তেলের স্টেশনগুলো, ফিউল স্টেশনগুলো ঘুরলাম। ঘুরতে ঘুরতে আমারও এইভাবে মাথায় নেই, আমি এই ড্রোন ফ্লাই করে অনেক দূরে চলে গেছি। তারপরে হয়েছে কি Landing. যে রিটার্ন টু হোম সিগন্যাল দিয়েছে, তো আমি রিটার্ন টু হোমে নিয়ে আসতেছি, কিন্তু আসার সময় দেখি এত স্ট্রং উইন্ডের মাঝখানে ড্রোনটা পড়েছে। আমার অলমোস্ট তখন চিন্তা করলাম ড্রোনটাকে আমি ফেরত নিয়ে আসি, যত দ্রুত সম্ভব ড্রোনটাকে ফেরত আনি। প্রায় আমার বাসা থেকে 400 মিটার দূরে ড্রোনটা ফোর্স ল্যান্ডিং স্টার্ট হয়েছে। ড্রোনের ব্যাটারি যখন 10%-এর নিচে চলে আসে, তখন সেখানে ফোর্স ল্যান্ডিং স্টার্ট হয়। ওই জায়গাটাতেই ড্রোন নেমে পড়ে। এখন 400 মিটার দূরে তো ড্রোন নামালে আমার জন্য ভয়াবহ অবস্থা, ড্রোনটাকেও নিয়ে দৌড় দিবে। তো আমি যেটা করলাম, ড্রোনটাকে ট্রাই করলাম যে যতটা এর হাইটটাকে, অ্যালটিটিউডটাকে যতটা বাড়ানো যায়। আমি ড্রোনের হাইট বাড়ানোর ট্রাই করতেছি, 144 মিটার উপরে ড্রোনটাকে উঠালাম, চেষ্টা করছি, কারণ ড্রোন কিন্তু ফোর্স ল্যান্ডিংয়ের মধ্যে আছে। তখন যেটা হয়েছে যে এখন দেখতে পাচ্ছেন 172 মিটারের মতো দূরে, এবং ড্রোনের যে গ্লাইডিং স্পিডটা দেখতে পাচ্ছেন 3.3 কিলোমিটার পার আওয়ার। তো এটাতে যেটা হয়েছে, ড্রোন নর্মালি 60 কিলোমিটার পার আওয়ারের মতো স্পিডে চলে। তো দেখতে পাচ্ছেন ড্রোনের কিন্তু গায়ে সেই শক্তি নেই যে ড্রোন স্পিডে আসবে, এবং ড্রোনের ব্যাটারি অলমোস্ট জিরো হয়ে গেছে। এখন যদি ড্রোন নিচে নেমে যায় তাহলে কেউ নিয়ে চলে যাবে হয়তোবা। তো এইরকম পরিস্থিতিতে পড়লে আপনারা যেটা করবেন, ড্রোনের হাইট যতটা বাড়ানো যায় বাড়াবেন, এবং আস্তে আস্তে গ্লাইডিং করে নিচে নামাবেন। এখন এই গ্লাইডিংয়ের জন্য যদি হাইট যত বাড়াবেন, আপনার গ্লাইডিং অ্যাঙ্গেলটার জন্য আপনি দেখা যাচ্ছে কি হবে, আপনার ড্রোনটা হয়তো বা আপনার হোম পয়েন্ট পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন। যাই হোক, এইভাবে করে করেই আমি চেষ্টা করছিলাম আমার হোম পয়েন্ট পর্যন্ত নিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছেন যে 120 মিটার দূরে এখনও আছে, এবং ড্রোনের ব্যাটারি ড্রেন হয়ে জিরো হয়ে গেছে। আপনি ড্রোন যদি 10%-এর নিচে ব্যাটারি দিয়ে টেক অফও করতে যান, টেক অফও হয় না। তবে ড্রোনের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি যখন কোনো ড্রোনকে ফ্লাই করবেন, এবং সেটা যদি আপনি যত সময় পর্যন্ত সেটা ল্যান্ড করাচ্ছেন না, প্রোপেলর তত সময় পর্যন্ত স্টপ হয় না, যত সময় পর্যন্ত না ড্রোনের হাইট লস করে একদম জিরোতে চলে আসে। তো এটার অ্যাডভান্টেজ নেওয়ার সিস্টেম হচ্ছে, যদি আপনি কখনো এইরকম সিচুয়েশনে পড়েন যেখানে প্রোগ্রেস, মানে ফোর্স ল্যান্ডিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে, আপনার বাসা থেকে আধা কিলোমিটার দূরে ড্রোন আছে, আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যালটিটিউডটা বাড়ানোর। তখন অ্যালটিটিউড বাড়তে চাইবেন না, বাট আপনি থ্রটেলটা ধরে রাখবেন, বাড়ানোর চেষ্টা করবেন, এবং পরবর্তীতে গ্লাইড করে করে আপনি একটা স্লোপ ক্রিয়েট করে ড্রোনটাকে নিয়ে আসবেন। এরকম আমার সাথে কয়েকবার হয়েছে। এমনও হয়েছে যে আমি পুরোপুরি বাসা পর্যন্ত আনতে পারিনি, আমার কোনো দূরের কোনো বাসার রুফটপে ল্যান্ড করাতে হয়েছে, পরবর্তীতে নিয়ে এসেছি। যাই হোক, কিসের ভিডিও আপলোড করতে চেয়েছিলাম, কি ভিডিও আপলোড করছি, যেহেতু একটা মানে ঘটনা ঘটে গেল, তো ভিডিওটি আপলোড করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আমি আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।